আসসালামু আলাইকুম। ভিডিওর মূল প্রসঙ্গে যাওয়ার আগে কিছু কথা বলতে বলতে আমরা ভিডিওর মূল প্রসঙ্গে চলে যাই। একটি গল্প বলবো আজকে, যে গল্পের মাধ্যমে আমরা আমাদের মূল প্রসঙ্গটি ফুটিয়ে তোলার চেষ্টা করব। যখন আমাদের এই পৃথিবীটি শুরু হয়েছিল, পৃথিবী শুরু হওয়ার পর যখন প্রচুর বৃষ্টিপাত হতো, তার পরবর্তীতে অনেক দীর্ঘদিন পর কিন্তু আমাদের পৃথিবীতে ছাতা আবিষ্কার হয়, যার মাধ্যমে আমরা যখন বৃষ্টিতে চলাফেরা করি তখন কিন্তু সেই ছাতা নিয়ে আমরা একটি স্থান থেকে অন্য স্থানে যেতে পারি, যাতে করে আমাদের শরীরটা ভিজে না যায়। তো প্রথমত যখন ছাতা আবিষ্কার হয়েছিল তখন কিন্তু ছাতাটা অনেক বড় ছিল, কারণ তখন রাস্তাঘাট তেমন কোনো কিছু ছিল না। তো পরবর্তীতে এক ছাতা বিক্রেতা ছাতা বিক্রি করতে করতে এক সময় অনেকেই তার কাছ থেকে ছাতা নিতে থাকে। তো সবাই ছাতা নিতে নিতে তারপরে আর তার কাছ থেকে কেউ ছাতা নিতে চায় না। যখন সে ছাতাগুলো বিক্রি করছিল, সেই ছাতাগুলো অন্য আরেক পাশের গ্রামে এক লোক বিক্রি করছিল খুবই কম দামে, সেই জন্যই হয়তো তার ছাতাগুলো বিক্রি হচ্ছিল না। এতে করে সেই ছাতা বিক্রেতার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। পরবর্তীতে সেই ছাতা বিক্রেতা সেই ছাতার মধ্যেই একটি অন্য ধরনের রূপ নিয়ে আসে এবং সাইজে কিছুটা ছোট করে এবং কি বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে। তার পরবর্তীতে সেই ছাতাগুলোই দেখা যাচ্ছে অনেক বেশি দামে বিক্রি করতে পারছে, যা আগের তুলনায় অনেক অর্থ বেশি পাচ্ছে। এতে দেখা যাচ্ছে সে নিত্য নতুন ছাতার মধ্যে ডিজাইন আনছে এবং ছাতাগুলোর চাহিদা দিন দিন বেড়েই চলছে। যার আগে একটি ছাতা হলেই চলতো, সে এই নিত্য নতুন ডিজাইন দেখে সে আরো 2-3টি করে ছাতা বেশি কিনছে। এতে এই বিক্রেতাও অনেক অর্থায়ন আয় করে নিচ্ছে। তাহলে মানুষ কি চায়? মানুষ সবসময় নতুন কিছু চায়। নতুন কিছু বলতে এটাই না যে আপনাকে নতুন কোনো কিছু আবিষ্কার করতে হবে। মনে করেন আপনার পুরনো একটি জিনিস আছে, সেই জিনিসটাকে আপনি নতুনভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করুন, তাহলে মানুষ সেটা দেখবে। মানুষ সব সময় নতুনের সন্ধানে দৌড়ায়। আমি যেমন ছাতার গল্পটি বললাম, এখানে কিন্তু ছাতাটাই ছিল। ছাতাটাকেই টপিক রেখে ছাতার মডেলটা চেঞ্জ করা হয়েছে, ডিজাইনটা চেঞ্জ করা হয়েছে, এর জন্য কিন্তু ছাতার চাহিদাটা বেড়ে গেছে, কিন্তু জিনিসটা কিন্তু ছাতাই ছিল। আমরা যখন কোনো কন্টেন্ট তৈরি করি, কন্টেন্টটা যে কোনো কন্টেন্ট হতে পারে, সেটা আগে থেকে থাকতেই পারে। এর জন্য হতাশ হওয়ার কোনো কিছু নেই যে আমি একটি কন্টেন্ট তৈরি করেছি, ভিউ আসছে না কেন। মানুষ ভিউ দিচ্ছে না এই কারণে হয়তো ওই আগের ছাতার গল্পের মতোই আমাদের পুরনো যেমন ছাতা ছিল, যখন সেই ছাতা বিক্রেতা প্রথমে যে ছাতা বিক্রি করার সময় যে অবস্থায় পড়েছিল, ওই ছাতা যদি সে এখন পর্যন্ত যদি বিক্রি করতো, তার অবস্থা আরো খারাপ হয়ে যেত। তাহলে আমাদের কন্টেন্টটাও যদি সেই পুরনো দিনের কন্টেন্টের মতো এখনো যদি সেই কন্টেন্টগুলোই আমরা তৈরি করি, সেইভাবেই যদি বোঝাই, তাহলেও আমাদের অবস্থা কিন্তু ধীরে ধীরে ওই ছাতা বিক্রেতার মতোই হয়ে যাবে। তাহলে আমাদের অবশ্যই আমরা যে কন্টেন্ট নিয়ে কাজ করি না কেন, আমাদের কন্টেন্টটা যেটাই হোক না কেন, কন্টেন্টটা ঠিক রেখে বোঝানোর ভঙ্গিটা পরিবর্তন করতে হবে। এটাই হচ্ছে আমাদের একটা আর্ট। যদি আমরা এই আর্টটা ব্যবহার করে একটা জিনিসকে সঠিকভাবে সঠিক মাধ্যমে উপস্থাপন করতে পারি, তাহলেই কিন্তু মানুষ সেটা বেশি দেখবে। সবচেয়ে বেশি কিন্তু প্রবলেমে পড়ে কন্টেন্ট ক্রিয়েটররাই। যেমন আমি যদি লিখি ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হবে, অসংখ্য ভিডিও চলে আসবে। এখানে কিন্তু ভিডিওগুলো আসলে যেগুলোর মধ্যে দেখবেন বেশি ভিউজ আছে, সেগুলোর মধ্যে বোঝানোর ভঙ্গিটা কিন্তু অন্যরকম, হুবহু সেম নয়, কিছুটা হলেও ব্যতিক্রম আছে তাদের মধ্যে। তাহলে এখন যদি আমি ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন শেষ টপিক নিয়ে যদি ভিডিও মেক করি, তাহলে এখানে যে ভিডিওগুলো আছে সেই ভিডিও থেকে কিছুটা ডিফারেন্টভাবে আমার ভিডিওটি বানাতে হবে। ভিডিও বানালেই হবে না, ভিডিও বানানোর পর এখানে এডিট করতে হবে কিছুটা ব্যতিক্রমভাবে, যাতে করে মানুষের মনে ধরে, তাহলেই কিন্তু আমার ওয়াচ টাইমটাও বাড়বে। আমাদের ভিজিটর যদি 10 মিনিটের ভিডিও 5 মিনিট করেও দেখে, সেটার ওয়াচ টাইম কিন্তু বেড়ে যায় এবং কি ভিউটাও কাউন্ট হয়ে যায়। তাহলে কিন্তু আমরা আগের কন্টেন্টগুলোই এখনও আমরা চালিয়ে যেতে পারবো। এখন আমাদের ভঙ্গিগুলো পরিবর্তন করতে হবে। তারা যেভাবে করেছে তাদের চাইতে কিছুটা ডিফারেন্টভাবে করতে হবে, কিছুটা পরিবর্তন আনতে হবে আমাদের মাঝে। আর কাজের ধরন প্রতিনিয়তই কিন্তু আপডেট হয়।
2006-এও কিন্তু ইউটিউব ছিল, 2022 সালেও কিন্তু ইউটিউবটা আছে। 6-এও ইউটিউব ছিল, 22-এও ইউটিউব আছে। তার মানে কি, যেটা টপিক সেটা কিন্তু ঠিকই আছে, ইউটিউবই আছে। শুধু এইখানে এসে কাজের ধরনটাকে 2006-এ যেমন ছিল সেটা মানুষ দেখতে 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 অভ্যস্ত হয়ে গেছে। এখন 2022-এ এসে সেটাকে আমাদের আপডেট ভাবে অন্যরকম ভাবে বোঝাতে হবে ইউটিউব জিনিসটা কি। তাহলেই হচ্ছে একটা ভিজিটরকে একটা ভিডিওর মাধ্যমে দীর্ঘ সময় ওয়াচ করানো যাবে। আমার মতে কন্টেন্ট চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আপনি যে কন্টেন্টেই যান, ওই কন্টেন্টের উপর ভিত্তি করে অনেক ভিডিও আগে থেকেই আছে। তাহলে সে আমাদের আগের কন্টেন্টটাকে ঠিক রেখে, মানে আগের কন্টেন্টটাই আমরা এখনকার সময়ে কিছুটা আপডেটভাবে বোঝাবো। 2022 সালে আমরা যেভাবে বোঝাচ্ছি, 2030 সালে গেলে কিন্তু এটা অন্যভাবে বোঝানো হবে। প্রতিটা জিনিসই হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, কিন্তু জিনিস একটাই, টপিকস কিন্তু একটাই থাকবে। ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়, টপিকস কিন্তু একটাই। কিন্তু এটা 2030 সালে যখন যাবে তখন এটা খোলার ধরনটাই চেঞ্জ হয়ে যাবে। কখনোই আমাদের কন্টেন্ট পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। বোঝানোর ভঙ্গি চেঞ্জ করতে হবে, প্রতিটা টপিকসই ভালোভাবে বোঝাতে হবে, যাতে করে ভিজিটরটা ভিডিওটি সম্পূর্ণ দেখে। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।